রমজানে পণ্য বোঝাই লাইটারের জাহাজ দ্রুত গন্তব্য নিয়ে যেতে কঠোর নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে বন্দরের বহির্নোঙর সহ আশপাশের নৌপথে নজরদারি শুরু করেছে কোস্টগার্ড। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, রমজানকে সামনে রেখে ব্যাপক ভোগ্যপণ্য আমদানি হয়েছে বাংলাদেশে, কিন্তু অভিযোগ উঠেছে সেসব ভোগ্যপণ্য লাইটারের জাহাজ ভাসিয়ে রাখা হয়েছে নদী এবং সাগর পথে। সেখানে কিন্তু এখন মনিটরিং শুরু করেছে বাংলাদেশের উপকূলরক্ষী কোস্টগার্ড। বিশেষ করে গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিল এবং যাতে কোনো লাইটারের জাহাজে কোনো ভোগ্যপণ্য থাকতে না পারে সে বিষয়ে কিন্তু বন্দর কর্তৃপক্ষ একটি কঠোর নির্দেশনা দিয়েছে। 72 ঘন্টার মধ্যে তাদেরকে ত্যাগ করতে হবে। সে বিষয়ে আজকে আমরা আলোচনা করবো। আমাদের সাথে যে কোস্টগার্ডের জাহাজে রয়েছে, অভিযান চালাচ্ছে কোস্টগার্ড জাহাজ সবুজ বাংলা, সেই জাহাজের ক্যাপ্টেন রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সালমান সিদ্দিকী। সালমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে আজকে আপনারা কি অভিযানটা চালাবেন এবং কেন এই অভিযানটা পরিচালনা করছেন এবং আপনার অভিযানটার ধরনটা কেমন হবে? জি, ধন্যবাদ আপনাকে। আপনারা সকলেই অবগত আছেন যে বন্দরে সম্প্রতি একটি নিষেধাজ্ঞা দিয়েছে, যেটা হচ্ছে কোনো লাইটার জাহাজে, বিশেষত হচ্ছে ভোগ্যপণ্য এবং যারা হচ্ছে ভোজ্য তেল নিয়ে আসবে, তারা যাতে 72 ঘন্টার বেশি বন্দরে না থাকতে পারে। তো সেটি নিশ্চিত করার জন্য আমরা যৌথ অভিযান পরিচালনা করছি এবং আমাদের কোস্টগার্ডের যে হাই স্পিড বোটগুলো রয়েছে এবং জাহাজগুলো রয়েছে, আমরা প্রতিনিয়ত টহল পরিচালনা করছি। জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দিই, সেটা হচ্ছে গত 11 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কিন্তু আমরা, আজকেও চলমান আছে, এ পর্যন্ত প্রায় আমরা 1085টি লাইটার জাহাজে বোট করেছি, যেগুলো আমাদের চট্টগ্রাম বহির্নোঙরে আসে এবং মাদার ভেসেল থেকে পণ্যবাহী বিশেষত খাদ্য এবং ভোজ্য তেল নামানোর কাজে ব্যবহৃত হয়। আমরা তাদেরকে আহরণ করেছি এবং ক্ষেত্রবিশেষে আমাদের সাথে নৌ পুলিশ ছিল, বিআইডব্লিউটিও ছিল এবং বন্দর কর্তৃপক্ষ ছিল। আমরা আহরণ করে তাদেরকে নিশ্চিত করেছি যে তারা যাতে 72 ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগেই পণ্য তাদের পরবর্তী যে গন্তব্য রয়েছে সেখানে তারা চলে যায়, এবং এটি আমরা নিশ্চিত করতে পেরেছি। এবং এই যে তারা ভোগ্যপণ্যগুলো আটকে রেখে কিন্তু একটা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছিল, আপনারা হয়তো প্রতিরোধ চেষ্টা করছেন, তাদের জবাবটা কি? তারা কেন সাগরে বা নদীতে এই লাইটার জাহাজে পণ্য নিয়ে বসে আছে? এটি মূলত তাদের যারা হচ্ছে এখানে এজেন্ট থাকে এবং অন্যান্য যারা এখানে মূলত ব্যবসায়ী থাকে, তাদের একটি দৃষ্টিভঙ্গি হয়তো আলাদা ব্যাখ্যা আপনি পাবেন, কিন্তু আমাদের কাছে যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে আমরা এটাই বাস্তবায়ন করছি। মূলত কেন তারা করতে চাচ্ছিল এটা হয়তো আপনারাও বুঝতে পারছেন এবং এটি সেলফ এক্সপ্লেনেটরি হতে পারে, বাট তারা যাতে এটি না থাকতে পারে সেটা করার জন্য যা যা করা দরকার সেটা আমরা করছি এবং আরোহণ করে তাদেরকে গাইড করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা নিশ্চিত করছি যাতে তারা ওই এলাকা থেকে ত্যাগ করে অন্যত্র তাদের যে স্থান আছে সেখানে চলে যায়। এবং দেখেছি তারা আগে কিন্তু এই নদীতে অবস্থান থাকে, এখন তারা থাকে না। পতেঙ্গা ছিল থাকে না, শাহমারত বীজও থাকে না। তারা কিন্তু বিভিন্ন নারায়ণগঞ্জের পাগলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে, কৃত্রিম সংকট সৃষ্টি করছে বাজারের মধ্যে। এক্ষেত্রে আপনারা আর কত দূর যেতে পারবেন বা সাগরের দিকে যেতে পারবেন কিনা? আমাদের কোস্টগার্ডের যে স্টেশন আউটপোস্টগুলো রয়েছে, বিশেষত হচ্ছে যে বাণিজ্যিক জাহাজগুলো আমাদের এখানে চলাচল করে, সেটা হচ্ছে চট্টগ্রাম, চাঁদপুর এবং ঢাকা হয়ে যেগুলো যায়, আমাদের এই সকল স্থানে আমাদের কিন্তু স্টেশন এবং আউটপোস্টগুলো রয়েছে। সেই স্টেশন আউটপোস্টগুলো থেকে কিন্তু আভ্যন্তরীণ নৌপথে আবার আমাদের যে বোটগুলো রয়েছে সেই বোটগুলো দিয়ে ওই জাহাজগুলোতে আবার আরোহণ করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে চট্টগ্রাম বন্দর ত্যাগের পরে কি তারা মাঝ নৌপথে রয়েছে নাকি আসলে তারা তাদের গন্তব্যে পৌঁছেছে। তো সেভাবে আমরা নিশ্চয়তা বিধান করছি। আরেকটি বিষয় হচ্ছে, আমরা কিন্তু আমাদের লাইটারের জাহাজের যে মাস্টার এবং ওনার রয়েছে তাদের থেকেও কিন্তু যথেষ্ট সাড়া পাচ্ছি এবং তারাও বুঝতে পেরেছে যে এখানে আর বেশিক্ষণ থাকা সম্ভব হবে না এবং পারতপক্ষে উচিত হবে না। দেশের সার্বিক এই ভোজ্য তেলের সংকট এবং অন্যান্য যে খাদ্য সংকট রয়েছে তা সমাধানে তারাও এগিয়ে আসছে এবং আমাদের কথা শুনে তারাও এটি দ্রুত খালাসের ব্যবস্থা গ্রহণ করছে। ধন্যবাদ লেফটেন্যান্ট কমান্ডার সালমান সিদ্দিকী, কোস্টগার্ড জাহাজ সবুজ বাংলার অধিনায়ক। তিনি আমাদেরকে বলছিলেন আসলে বেশ কিছু জাহাজ কিন্তু পণ্য নিয়ে নদী সাগর পথে বসেছিল, যা বাজারটি কৃত্রিম সংকট সৃষ্টির জন্য, কিন্তু সেই চেষ্টা ভেঙে দেওয়ার জন্য চেষ্টা শুরু করেছে বা অভিযান শুরু করেছে কোস্টগার্ড। বলছে 11 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 1100-র বেশি জাহাজ তারা অভিযান চালিয়েছে এবং জাহাজগুলিকে বন্দরের নির্দেশনা হচ্ছে 72 ঘন্টার মধ্যে গন্তব্য যাওয়ার জন্য নির্দেশনা দিতে। এখন পর্যন্ত আমার কাছে ছিল যে বিভিন্ন নদী এবং সাগর এলাকায় যে পণ্য মজুত করে রাখা হয়েছে লাইটার জাহাজে, তার বিরুদ্ধে কোস্টগার্ডের যে অভিযান চলছে তার সর্বশেষ। চট্টগ্রাম নৌবন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কমল দে।